হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি তো খুব ভালো আছি। আর আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। সারাটা দিন কী করবো সেটাই থাকছে ভিডিওটাকে স্কিপ করবে না, সবাই পুরোটা দেখো, আশা করি সবারই ভালো লাগবে। এই আমার পুচকে সা ব্যাগ নিয়ে এখন আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছি হ্যাঁ আমি জানি, তোমরা খুব ইন্টারেস্টেড জানার জন্য আমি কোথায় যাচ্ছি অবশ্যই জানাবো তোমাদের, একটু অপেক্ষা করে থাকো। তো পরিমাণ রোদের টেম্পারেচার যে তোমাদের কি বলবো। ওই দেখো আমার পিছনে মহারানীগুলো আসছে, আসুক, আসলাটা সাংঘাতিক ঝাড় খাবে। তো আজকে কোথায় যাচ্ছি সেটা সবটাই জানাবো, মানে আমরা তিনজনে মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি সবটাই জানাবো, ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি আমরা আজকে। মাথা ফাটা রৌদ্রের মধ্যে দাঁড়ানোর পরে এত সুন্দর স্মাইল কি করে এরা দিচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। আমার যা মাথা গরম হচ্ছিল গরমের মধ্যে, আমি জানি আমার যেমন মাথা গরম হচ্ছিল ওদেরও মাথা গরম হচ্ছিল, কারণ ওরা এতটা রাস্তা হেঁটে এসছে আর কি। যাই হোক, আমরা তিনজনে মিলে আজকে চলে এসেছি বাজপোতার রোডের দিকে। এই জায়গায় না আসলে বুঝতে পারতাম না এই কিছুদিনের সামান্য বৃষ্টিতে এই অবস্থা হয়ে গেছে। আর বান্ধবীরা একসঙ্গে বেরোলে চিল মজা হবে এটাই স্বাভাবিক। দেখো তিনজনে মিলে পুরো হচ্ছে সেই লেভেলের ভিডিও করছিলাম। আমি বলছিলাম ঠেলা দে, এক ঠেলা দে, পড়ে যাই পিছনে জলের মধ্যে, তারপরে ওখানে বসে ভিডিও করবো ওখানে সবাই মিলে। তো যাই হোক, তারপরে দেখো এবার আমি যাচ্ছি। আসলে আজকে যাবো একটা মামার বাড়িতে, মানে চন্দ্রার মামা বাড়ি। চন্দ্রাকে তোমরা সবাই চেনো। তো আমার সঙ্গে যে বেশি সুন্দরী তার নাম চন্দ্রা, আর তারপরে যে সুন্দরী সে হচ্ছে আমাদের প্রিয়া। আর আমি তো সুন্দরী না বান্দরী, সেটা সবাই জানো। তো দেখো গেজিয়ে হচ্ছে ভাই বোনদের জন্য এই খাবারগুলো আমরা নিলাম। আর আমার না এই ফার্স্ট টাইম কোনো বান্ধবীর বাড়ি এইভাবে যাচ্ছি আর কি, মানে তাদের কোনো রিলেটিভের বাড়ি। গরমের মধ্যে ঘেমে পুরো একাকার হয়ে গেছি, বাট হ্যাঁ একটু কষ্ট হয়েছে এতটা রাস্তা গাড়ি চালিয়ে আসতে। বাট আসার পরে এই যে লোকেশনটা দেখলাম, লোকেশনটা দেখে জাস্ট অমাইক একটা হচ্ছে মানে চিন্তাধারা, কি সুন্দর প্লেস। আমি কিন্তু নৌকাতে উঠতে খুব ভালোবাসি, আর গ্রাম্য প্রকৃতি আমার এমনিই ভালো লাগে। তো সেখানটায় দাঁড়িয়ে আমি আজকে পরেও এসেছি একটা সাংঘাতিক মানে রকমের ড্রেস আর কি। মানে আমার মাথায় এইটুকু বুদ্ধি নেই এইসব জায়গায় এইসব ড্রেস পরা একদমই কমফোর্টেবল না। তারপরেও চলে আসলাম বাঁশবাগানের নিচে। ভয়তে কিন্তু মাথা হ্যাং হয়ে যাচ্ছিল, যেহেতু বাঁশবাগানের নিচে একটু চুলটাও ছাড়তে পারছিলাম না, যেহেতু জল দুপুরবেলা, চুল ছাড়লে যদি ভূতে ধরে আমারে কে বাঁচাবে? তোমরা তো বাঁচাবে না। তো যাই হোক, অনেকক্ষণ পর মামিরা চলে আসলো আমাদের নিতে। এবার কিন্তু এই যে নৌকাটা দেখতে পাচ্ছ মামিরা ফিরলো, এই নৌকাটাতে করে আমাদের এই যে নৌকাম্যান চালিয়ে নিয়ে যাচ্ছে। ও কিন্তু আল্ট্রা প্রো ম্যাক্স নৌকার ড্রাইভার। তোমরা যদি কেউ উঠতে চাও বলতে পারো, আমি অবশ্যই তোমাদের বলে দেবো। তো যাই হোক, মানে জয় মা তারার নাম করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম, কারণ আমরা তিনটে ব্যক্তির মধ্যে কেউ ঠিকঠাক সাঁতার পারি না। মানে আমিও সাঁতার পারি না, চন্দ্রাও সাঁতার পারে না, একমাত্র প্রিয়া একটু সাঁতার কাটতে পারে। আর এই যে বিলটা, এটা মিনিমাম তোমার অনেকটা, ধরো আমাদের বাড়ির থেকে বারাসাত এতটা, হ্যাঁ এতটা তো হবেই। তো দেখো ভিডিও নয়েজ হয়ে যাচ্ছিল, কারণ হচ্ছে ভিডিও বেঁধেও যাচ্ছিল, এত পরিমাণ রোদ, কোনো ছাতা নেই, সব মানে পুরোপুরি 2টো বাজে সেই মোমেন্টে আমরা নদীটা পার হচ্ছিলাম। তাহলে বুঝতে পারছো আমাদের অবস্থাটা কীরকম ছিল। তো যাই হোক, যাই হয়ে যাক না কোনো ভিডিও ক্লিপ নেওয়া বন্ধ হবেই না। আগে কখনো হয়নি, এখনও হবে না। ফোন হ্যাং হয়ে যাবে, ফোনকে স্নান করাবো তারপরেও আমি ভিডিও ক্লিপ নেব। বান্ধবীর কষ্ট দেখে আমি আর কষ্টটা সহ্য করে না রাখতে পেরে নিজেই নৌকা চালাতে মানে শুরু করলাম। বইটা নিয়ে দেখো যা নৌকা চালাচ্ছি, মনে হচ্ছিল মনে হয় আমি ওর ভিতরে পড়ে যাবো, আর নাহলে লাথি মারে আমার ও নদীর মধ্যে ফেলে দেবে। নদী না বিল। তো যাই হোক, প্রচুর কষ্ট হয়ে যাচ্ছিল। তিনজনের ওয়েট মোটামুটি ভালোই ওয়েট, আর তার থেকে বড় কথা আমাদের ওয়েটের থেকে নৌকাটার ভারটাও কিন্তু অনেকটা। তো যাই হোক, এইভাবেই নড়তে চড়তে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। দেখো কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, বেশ ভালোই লাগছিল। বাট হ্যাঁ, আমার কিন্তু চালাতে পুরো 2 হাত ছিঁড়ে যাচ্ছিল, কারণ আমি লম্বা চওড়া মানুষ, আর এইরকমভাবে এত জলের মধ্যে দিয়ে এইরকম শ্যাওলার মধ্যে বেঁধে মানে অবস্থা প্রচুর খারাপ ছিল। আমরা ভাবতে পারিনি আমরা সামনের দিকে পৌঁছাবো, কারণ প্রচুর রিস্ক ছিল। আর সবথেকে বেশি প্রবলেম হচ্ছিল এই শাপলা পাতায় না বেঁধে যাচ্ছিল বারবার করে নৌকাটা, এর জন্য বেশি প্রবলেম। আর তার থেকে বেশি প্রবলেম রোদের মধ্যে পুরো পাগল হয়ে যাচ্ছিলাম। আর এই যে দেখো অবশেষে অনেকটা কাছাকাছি চলে আসলাম, সবই চন্দ্রার জন্য পসিবল হলো, কারণ আজকে যদি ও না থাকতো তাহলে হয়তো আমরা আসতে পারতাম না, আর এত সুন্দর একটা মোমেন্টও আমরা শেয়ার করতে পারতাম না তোমাদের সঙ্গে। তো ফাইনালি ওই যে চন্দ্রার মামা বাড়ি দেখা যাচ্ছে, এইখানটার থেকে নাকি সবার আসতে লাগে মাত্র 6 থেকে 7 মিনিট। সেই রাস্তা আমরা 3টে মেয়ে
প্রায় নাই করে 1.5 ঘন্টা নৌকা চালানোর পরে এসছি। এই যে লম্বা বাসটা, এই বাসটা দিয়ে ও চালিয়ে নিয়ে এসছে, ওর অবস্থা প্রচুর খারাপ আর কি। তো দেখো মামা বাড়িতে চলে এসছি, দেখে মুখের স্মাইলটা, মানে আমার স্মাইলটা দেখেই বুঝতে পারবে যে কতটা পরিমাণ খুশি আমি হয়েছি। আর এখানে না মানে এই যেগুলো জায়গা দেখছো, এগুলো কিন্তু সব হচ্ছে মাঠ আর হচ্ছে বাড়ির সামনের উঠোন। এত পরিমাণ জল হয়েছে যে কারণে সবই গেছে পুরো ডুবে। আর চন্দ্রার অবস্থা পুরো হচ্ছে মানে ওর এতটা কষ্ট হয়ে গেছে কি বলবো। আর আমাকে দেখে তো বুঝতেই পারছো, এমনি কালো, তারপরে হচ্ছে রৌদ্রের মধ্যে ঘুরে মুখ গেছে লাল হয়ে। তো ওই যে চলেই এসছি মামা বাড়ি, নৌকা এখনও চলছে আর কি। আমরা 3 জনে মিলে এখন যাচ্ছি। ফাইনালি আমরা নেমে পড়লাম নৌকার থেকে। পায়ের অবস্থাটা দেখে বুঝতেই, এখান থেকে আমরা হচ্ছে ভাবছিলাম কখন রুমের দিকে যাব, কারণ এত পরিমাণ গরম ছিল আর সারাটা জায়গায় ডুবে গেছে। এই যে জায়গাগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সব ঘর, কোনোটা হয়তো কোনো একটা রুমের মতন মুরগি টুরগি রাখা হয়েছে আর কি। তো যাই হোক, মামা বাড়িতে গিয়ে বেশিক্ষণ না, আমরা মাত্র ছিলাম কতক্ষণ যেন 1.5 ঘন্টার মতন। আর এত পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছিল, এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে কি বলবো, মানে একটা অসম্ভব একটা প্রবলেমের মধ্যে দিয়ে আজকে আমরা এসছি। আমরাও ভাবতে পারিনি এইভাবে আমরা যাব, ভেবেছিলাম দিনটা ভালোভাবে কাটাবো, যাব একসঙ্গে, মজা করব, ঘুরবো, বাট কোনোটাই হয়নি। হ্যাঁ, হ্যারাসমেন্ট হয়েছে প্রচুর, কারণ প্রথম কথা এতটা গরম ছিল, আর এতটা গরমের মধ্যে দিয়ে আমরা এইভাবে কাটাবো সেটা আমরা কখনোই ভাবতে পারিনি। তো বৃষ্টি ঝড় এইসব দিয়েই চললো। আর কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল সেটা শুধু আমরাই জানি। তো যাই হোক, এখন আর বেশি বকবক না করে ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে একটু রেস্ট নেব ভেবেছিলাম, তার মধ্যে দেখি এনারা শুরু করে দিয়েছে। তো দেখো আমার 2 সুন্দরী বান্ধবী, ভাগ্যিস চন্দ্রা ছিল, নাহলে আজকে আমাদের অবস্থা যা কাহিল, তো কি বলবো। তো সারাদিন কি করলাম সেটা তো সবটাই শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও দেখার জন্য। আর এরপরের ভিডিওটা কিন্তু ধামাকাদার হতে চলেছে। তো চলো সবাই ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। টাটা।